নমস্কার, গল্পের রাত্রি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব বাংলার একজন অতি জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গল্প গিরগিটির খুড়তুতো ভাই। তারা 1.5 বিঘেত মানুষ। তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে, বনের ধারে, ব্যাঙ ছাতার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠেনি তখন থেকে তারা দেখে আসছে সেই আদিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা। যত সব দুষ্টু ছেলে রাত্রে যারা ঘুমোতে চায় না, মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে শুনে তাদেরও চোখ বুজে আসে। গাল ফোলা কোলা ব্যাঙ, পাল তোলা রাঙা ছাতা, মিঠো ব্যাঙ গেছো ব্যাঙ, ছেঁড়া ছাতা ভাঙা ছাতা, সবুজ রং জবড় জং, জরির ছাতা সোনা ব্যাঙ, টোক্কা আটা ফোকলা ছাতা, কোকড়া মাথা কোনা ব্যাঙ। কত ব্যাঙের ছাতা, কিন্তু আজ অবধি ব্যাঙকে তারা চোখেও দেখেনি। যেখানে মাঠের মধ্যে, ঘাসের মধ্যে সবুজ সবুজ পাগলা ফড়িং থেকে থেকে তুড়ুক করে মাথা ডিঙিয়ে লাফিয়ে যায়, সেখানে রং বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে ওড়ে ওড়ে আর বসতে চায়, বসে বসে আর উড়ে পালায়। সেখানে গাছে গাছে কাঠবেড়ালি সারাটা দিন গাছ মাপে আর জরিপ করে, গাছ বেয়ে ওঠে আর গাছ বেয়ে নামে, আর রোদে বসে গোঁফ তাওয়ায় আর হিসেব কষে। কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না। গ্রামের যত বুড়ো বুড়ি, দিদিমা আর ঠাকুমা তারাও বলেন আজও সে ব্যাঙ মরেনি, তার ছাতার কথা ভোলেনি। যখন ভরা বর্ষায় বাদল নামে, বন বাদারে লোক থাকে না, ব্যাঙ তখন আপন ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে। যখন নিশুত রাতে সবাই ঘুমোয়, কেউ দেখে না, তখন ব্যাঙ এসে তার ছাতার ছায়ায় ঠ্যাং ছড়িয়ে, বুক ফুলিয়ে তান জুড়ে দেয়, দেখ 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 এখন দেখ। কিন্তু যেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাদলায় ভিজে দেখতে গেল, কই তারা তো কেউ ব্যাঙ দেখেনি। আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে, সেবারে তো কই গান শোনেনি। কিন্তু ছাতা যখন আছে, ব্যাঙ তখন না এসে যাবে কোথায়? একদিন না একদিন ব্যাঙ ফিরে আসবেই আসবে, আর বলবে আমার ছাতা কই? তখন তারা বলবে এই যে তোমার আদিকালের নতুন ছাতা, নিয়ে যাও। আমরা ভাঙিনি, ছিঁড়িনি, নষ্ট করিনি, নোংরা করিনি, খালি ওর ছায়ায় বসে গল্প করেছি। কিন্তু ব্যাঙও আসে না, ছাতাও সরে না, ছায়াও নড়ে না, গল্পও ফুরোয় না। এমনি করেই দিন কেটে যায়, এমনি করেই বছর ফুরোয়। হঠাৎ একদিন সকালবেলায় গ্রাম জুড়ে এই রব উঠল, ব্যাঙ এসেছে, ব্যাঙ এসেছে, ছাতা নিতে ব্যাঙ এসেছে। কোথায় ব্যাঙ? কে দেখেছে? বনের ধারে ছাতার তলায় লালু দেখেছে, কালু দেখেছে, চাঁদা ভোদা সবাই দেখেছে। কি করছে ব্যাঙ? কিরকম ব্যাঙ? লালু বললে পাটকিলে লাল ব্যাঙ, যেন হলুদ গোলা চুন, এক চোখ বোজা এক চোখ খোলা। কালু বললে ছাইয়ের মতন ফ্যাকসা রং, এক চোখ বোজা এক চোখ খোলা। চাঁদা বললে চকচকে সবুজ, যেন নতুন কচি ঘাস, এক চোখ বোজা এক চোখ খোলা। ভোঁদা বললে ভুসো ভুসো রং, যেন পুরনো তেঁতুল তেঁতুল, এক চোখ বোজা
এক চোখ খোলা। গ্রামের যত বুড়ো, যত মহা পণ্ডিত সবাই বললে, কারুর সঙ্গে কারুর মিল নেই। তোরা কি দেখেছিস আবার বল। লালু, কালু, চাঁদা, ভোদা সবাই বললে, ছাতার তলায় জ্যান্ত ব্যাঙ, তার 4 হাত লম্বা লেজ। শুনে সবাই মাথা নেড়ে বললে, উহু উহু, তাহলে কখনো সেটা ব্যাঙ নয়, সেটা বোধহয় ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি। তা নইলে লেজ থাকবে কেন? ব্যাঙ না হোক ব্যাঙের ছেলে তো বটে, ছেলে না হোক নাতি কিংবা ভাইপো কিংবা ব্যাঙের কেউ তো বটে। সবাই বললে, চল চল দেখবি, চল দেখবি চল। সবাই মিলে দৌড়ে চলল মাঠের পারে, বনের ধারে। ব্যাঙ ছাতার আগায় বসে কে একজন রোদ পোয়াচ্ছে। রংটা যেন শ্যাওলা ধরা গাছের বাকল, লেজখানা তার ঘাসের উপর ঝুলে পড়েছে। এক চোখ বুজে এক চোখ খুলে এক দৃষ্টে সে তাকিয়ে আছে। সবাই তখন চেঁচিয়ে বললে, তুমি কে হে? কস্ত্বম, তুম কন হায়? হু আর ইউ? শুনে সে ডাইনেও তাকালে না, বাঁয়েও তাকালে না, খালি একবার রং বদলিয়ে খোলা চোখটা বুঝলে আর বোজা চোখটা খুললে, আর চিড়িক করে 1 হাত লম্বা জিভ বের করেই তক্ষুনি আবার গুটিয়ে নিলে। গ্রামের যে হোমরা বুড়ো সে বললে, মোড়ল ভাই, ওটা যে জবাব দেয় না, কালা নাকি? মোড়ল বললে, হবেও বা। সর্দার খুড়ো সাহস করে বললে, চল না ভাই, এগিয়ে যাই, কানের কাছে চেঁচিয়ে বলি। মোড়ল বললে, ঠিক বলেছ। হোমরা বললে, তোমরা এগো, আমি এই আকশি দিয়ে ওই ঝোপের মধ্যে উঁচিয়ে বসি, যদি কিছু করতে আসে ঘ্যাঁচাত করে কুপিয়ে দেব। তখন সর্দার সেই ছাতার উপর উঠে লেজওয়ালাটার কানের কাছে হঠাৎ কন হায় বলে এমন জোরে হাঁকিয়ে উঠল যে সে আরেকটু হলেই ছাতার থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে 2 চোখ তাকিয়ে বললে, উফ, অত চেঁচান কেন মশাই, আমি কি কালা? তখন সর্দার নরম হয়ে বললে, তুমি কি ব্যাঙের কেউ হও না? জন্তুটা তখন না 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 না, কেউ না কেউ না কেউ না বলে 2 চোখ বুজে ভয়ানক রকম দুলতে লাগল। তাই না দেখে সর্দার বুড়ো চিৎকার করে বললে, তবে যে তুমি ছাতা নিতে এছো? সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগলো, নেমে এসো, নেমে এসো, শিগগিরই নেমে এসো। মোড়ল খুড়ো ছুটে গিয়ে প্রাণপণে তার লেজটা ধরে টানতে লাগলো, আর হোমরা বুড়ো ঝোপের মধ্যে থেকে আকশিটা উঁচিয়ে তুলল। লেজওয়ালা বিরক্ত হয়ে বললে, কি আপদ মশাই, লেজ ধরে টানেন কেন, ছিঁড়ে যাবে যে। সর্দার বললে, তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ আর পা দিয়ে ছাতা মারাচ্ছ? জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে বললে, কি বললেন? কিসের কি? সর্দার বললে, বললাম যে ব্যাঙের ছাতা। যেমনই বলা অমনি সে খ্যাক 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 করে হাসতে 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 একেবারে মাটির উপর গড়িয়ে পড়ল। তার গায়ে লাল, নীল, হলদে, সবুজ রামধনুর মতো অদ্ভুত রং খুলতে লাগল। সবাই ব্যস্ত হয়ে দৌড়ে এলো, কি হয়েছে, কি হয়েছে? কেউ বললে, জল দাও, কেউ বললে, বাতাস করো। অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে
উঠে বললে, ব্যাঙের ছাতা কি হে? ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো? যেমন বুদ্ধি তোমাদের! ওটা ছাতাও নয়, ব্যাঙেরও কিছু নয়। যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা। শুনে কেউ কোনো কথা বলতে পারলে না। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। শেষকালে ছোকরার মতো একজন জিজ্ঞাসা করলে, আপনি কে মশাই? লেজওয়ালা বললে, আমি বহুরূপী, আমি গিরগিটির খুড়তুতো ভাই, গোসাপের জ্ঞাতি। এটা এখন আমার হলো, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে সে ব্যাঙের ছাতাটাকে বগল দাবা করে নিয়ে গম্ভীরভাবে চলে গেল। আর সবাই মিলে হাঁ করে তাকিয়ে রইল। আপনারা শুনলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গিরগিটির খুড়তুতো ভাই।